হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকে প্র্যাকটিস করছিলাম, তো আমাদের স্ট্যাটিক জিকের বেশ কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছি টপিক ধরে। আজকে যেটা শুরু করব ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ আমরা প্র্যাকটিস করব। তো আজকের প্রথম চ্যাপ্টার হচ্ছে স্টোন এজ বা প্রস্তর যুগ। তো প্রস্তর যুগের প্রথম কোশ্চেন হচ্ছে এনবিপিডব্লিউ, যা লৌহ যুগের সবচেয়ে বিস্তৃত মৃৎ শিল্প হিসেবে বিবেচিত, এর পূর্ণ রূপ কী? অর্থাৎ কোশ্চেন হচ্ছে এনবিপিডব্লিউ এর ফুল ফর্ম বা পূর্ণরূপ কী? তো এখানে অ্যান্সার হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, অপশন সি, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। এটি প্রাচীন ভারতের এক বিশেষ ধরনের মৃৎপাত্র, যার চকচকে কালো পৃষ্ঠের বৈশিষ্ট্য। এটি খ্রিস্টপূর্ব 700 থেকে 300 অব্দ পর্যন্ত সময়কালে উত্তর ভারতে বিকশিত হয়েছিল। এনবিপিডব্লিউ মূলত দৈনন্দিন ব্যবহার ও ধর্মীয় আচার উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতো। এর উপস্থিতি নির্দেশ করে যে সে সময়কার মানুষদের মধ্যে উন্নত মৃৎশিল্প কৌশল বিদ্যমান ছিল। উত্তর ভারতে প্রাথমিক লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্যময় মৃৎশিল্প কোনটি? তো অ্যান্সার হচ্ছে পেইন্টেড গ্রে ওয়্যার, অপশান এ, পেইন্টেড গ্রে ওয়্যার। ভারতে মৃৎশিল্প নব্যপ্রস্তর যুগ থেকে বিকশিত হয়, যখন হাতে তৈরি পাত্র ব্যবহৃত হতো। পরবর্তী যুগে চাকায় তৈরি ও পোড়ানো পাত্র দেখা যায়। সিন্ধু সভ্যতাকালে মসৃণ ও নকশাযুক্ত পাত্র তৈরি হতো। আর মৌর্য যুগের উন্নত রূপ ছিল চকচকে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, এনবিপিডব্লিউ। ভারতের মধ্য লৌহযুগে প্রাথমিক নগর পরিকল্পনার নিদর্শন কোন স্থানে পাওয়া গেছে? তো ভারতে মধ্য লৌহযুগে প্রাথমিক নগর পরিকল্পনার নিদর্শন পাওয়া গেছে কৌশাম্বীতে, অপশন এ, কৌশাম্বী। কৌশাম্বী মধ্য লৌহযুগের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল, যেখানে প্রাচীর ও নিষ্কাশন ব্যবস্থা সমেত প্রাথমিক নগর পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। মহেঞ্জোদারো, হরপ্পা ও লোথাল ছিল ব্রোঞ্জ যুগের সিন্ধু সভ্যতার অংশ। চ্যালকোলিথিক যুগের মালওয়া বসতিগুলির ঘনতম বিস্তার ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? তো চ্যালকোলিথিক যুগের মালওয়া বস্তিগুলি, এগুলো পাওয়া যায় কোথায়? মধ্য নর্মদা অববাহিকা, অপশন বি, মধ্য নর্মদা অববাহিকা। মালওয়া অঞ্চল বানাস উপত্যকা ও আরাবল্লী পর্বতমালার পূর্বে অবস্থিত। চম্বল ও নর্মদা নদী এই অঞ্চল অতিক্রম করে। এখানে উর্বর মাটি ও মধ্য নর্মদা উপত্যকায় অসংখ্য চ্যালকোলিথিক বসতির নিদর্শন পাওয়া গেছে। প্রায় 12,000 বছর আগে থেকে 10,000 বছর আগ পর্যন্ত পরিবেশগত পরিবর্তন শুরু হওয়া সময়কালকে কি বলা হয়? তো সেই সময়কে বলা হয় মেসোলিথিক যুগ। মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ হলো সেই সময়কাল বা প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক ও নব্যপ্রস্তর যুগের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। এই যুগের বৈশিষ্ট্য হলো ছোট পাথরের যন্ত্র বা মাইক্রোলিথের ব্যবহার। মানুষ তখন শিকার, মাছ ধরা ও সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত এবং পরবর্তীকালে পশুপালন শুরু করে। ভারতে এই যুগের নিদর্শন পাওয়া গেছে রাজস্থান, কৃষ্ণা নদীর দক্ষিণে, মধ্য পূর্ব ভারত এবং দক্ষিণ উত্তরপ্রদেশে। আর প্রধান স্থান হচ্ছে বাগড়, যেটা রাজস্থানে অবস্থিত, এবং আদমগড় মধ্যপ্রদেশে। মাইলাডুমপাড়াই, যেটিকে 2022 সালে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম লৌহ যুগের স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে, সেটি কোন রাজ্যে অবস্থিত? তো মাইলাডুমপাড়াই এটা তামিলনাড়ুতে অবস্থিত, অপশন এ, তামিলনাড়ু। মাইলাডুমপাড়াই তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় অবস্থিত একটি বাসস্থান সহ সমাধিস্থল। গবেষণায় দেখা গেছে তামিলনাড়ুতে লৌহযুগের সূচনা প্রায় 2172 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ প্রায় 4200 বছর আগে। শেষ নব্যপ্রস্তর যুগ, যা 2200 খ্রিস্টপূর্বাব্দের আগে ছিল, তখনই প্রথম কালো লাল মৃৎপাত্র ব্যবহার শুরু হয়েছিল, লৌহ যুগের নয়।
অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মঙ্গাড়ু, মেট্টুর, সেলেম 1510 খ্রিস্টপূর্বাব্দে, ব্রহ্মগিরি কর্ণাটক অবস্থিত প্রায় 2040 খ্রিস্টপূর্বাব্দ। ভারতের লৌহ যুগ কোন সময়কালকে অন্তর্ভুক্ত করে? তো লৌহ যুগ এটা অন্তর্ভুক্ত করে 1500 বিসি থেকে 200 বিসি পর্যন্ত। 1500 থেকে 200, অপশন এ। ভারতের লৌহ যুগ ব্রোঞ্জ যুগের পরবর্তী সময়, যখন মানুষ প্রথমবারের মতো লোহা দিয়ে সরঞ্জাম ও অস্ত্র তৈরি শুরু করে। গুরুত্বপূর্ণ খনন ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে রাজা নাল কা টিলা, যেখানে প্রি এনবিপিডব্লিউ স্তরে খ্রিস্টপূর্ব 1400 থেকে 800 লোহার যন্ত্রপাতি ও স্লাগ পাওয়া গেছে, এবং মালহার চন্দৌলি উত্তরপ্রদেশে অবস্থিত, যেখানে চুল্লি ও স্লাগের প্রমাণ পাওয়া গেছে, যা প্রাথমিক লৌহ ধাতু প্রক্রিয়াকরণের কেন্দ্র ছিল। এই যুগের সঙ্গে যুক্ত মৃৎপাত্র সংস্কৃতিগুলি হল ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, পেইন্টেড গ্রে ওয়্যার এবং পরবর্তী নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। ভারতের নব্যপ্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগের মধ্যবর্তী সময়ে সর্বপ্রথম লোহার বস্তু কোন অঞ্চলে আবিষ্কৃত হয়? তো সেটা আবিষ্কৃত হয়েছিল দক্ষিণ ভারতে। হল্লুর কর্ণাটক ও আদিচনাল্লুর তামিলনাড়ু দক্ষিণ ভারতের প্রাচীনতম লৌহযুগের স্থানগুলির মধ্যে অন্যতম। সাম্প্রতিক গবেষণায় মাইলাডুম পাড়ায় অঞ্চলে আরও প্রাচীন লোহার নিদর্শন পাওয়া গেছে। নব্যপ্রস্তর যুগ হল শিকার ও সংগ্রহজীবী জীবন থেকে কৃষি নির্ভর স্থায়ী জীবনে রূপান্তরের যুগ, আর মধ্যপ্রস্তর যুগ দক্ষিণ ভারতে বিশাল সমাধি ও আনুষ্ঠানিক স্থাপত্যের জন্য পরিচিত। প্রাগৈতিহাসিক যুগকে 3 ভাগে ভাগ করার অর্থাৎ 3 এজ সিস্টেম বা ত্রিযুগ বিভাজন পদ্ধতি কে প্রবর্তন করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে ক্রিশ্চিয়ান জুরগেনসেন থমসেন, অপশন সি। ডেনমার্কের প্রত্নতত্ত্ববিদ ক্রিশ্চিয়ান জুরগেনসেন থমসেন 19বিংশ শতাব্দীর গোড়ায় 3 যুগ ভিত্তিক এই শ্রেণীবিন্যাস পদ্ধতি তৈরি করেন। তিনি প্রাগৈতিহাসিক যুগকে পাথর যুগ, ব্রোঞ্জ যুগ ও লোহা যুগ ভাগ করেন, যে যুগে মানুষ মূলত কোনো উপাদান দিয়ে অস্ত্র যন্ত্রপাতি তৈরি করত তার উপর ভিত্তি করে। উট পাখি ভারতের কোন যুগে পাওয়া গিয়েছিল? তো উট পাখি পাওয়া গিয়েছিল প্রস্তর যুগ, অপশন এ, প্রস্তর যুগ বা প্যালিওলিথিক। মহারাষ্ট্রের পাতনে উট পাখির ডিমের খোলস আবিষ্কার থেকে জানা যায় যে উট পাখি প্রস্তর যুগে ভারতে বাস করত। প্রস্তর যুগ পাথরের সরঞ্জাম ব্যবহার, মধ্যপ্রস্তর যুগ ছোট মাইক্রোলিথ ও সরঞ্জাম পশুপালন, নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ উন্নত যন্ত্রপাতি, তাম্র পাথর যুগে তামার ব্যবহার শুরু করা এবং পরে ব্রোঞ্জ যুগে প্রবেশ হয়। প্রাগৈতিহাসিক যুগের প্রথম যুগটিকে কি বলা হয়? তো প্রথম যুগটি হচ্ছে প্যালিওলিথিক বা প্রস্তর যুগ। তো মানব বিকাশের প্রাথমিক ধাপের সময়কালকে সাধারণভাবে প্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ বলা হয়। এই সময়ে কোনো লিখিত ভাষা ছিল না, ফলে এই যুগের কোনো বই বা নথি নেই। মানুষ দেয়ালের গায়ে ছবি এঁকে নিজের অনুভূতি প্রকাশ করত। টেকওয়াদা নামক লৌহ যুগের স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো টেকওয়াদা নামক লৌহ যুগের স্থান হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। লৌহ যুগ হলো সেই সময় যখন প্রধান উপাদান হিসেবে লোহার ব্যবহার শুরু হয়েছিল। ভারতের অন্যান্য লৌহ যুগের স্থান হচ্ছে হল্লুর, যেটা কর্ণাটক অবস্থিত, আদিচানাল্লুর ও মাইলাডুমপাড়ায় তামিলনাড়ুতে, এবং রাজানালকা ঢিলা উত্তরপ্রদেশে। লৌহ যুগ সম্পর্কে নিচের কোন কোন বক্তব্য সঠিক? উল্লেখযোগ্য উদ্বৃত্ত উৎপাদনের ভিত্তিতে বড় শহর গড়ে উঠেছিল। এই যুগের সঙ্গে সংশ্লিষ্ট মৃৎপাত্র হলো পেইন্টেড গ্রে ওয়্যার। সিন্ধু উপত্যকা সভ্যতা লৌহ যুগে বিকশিত হয়েছিল। 3 নম্বর পয়েন্টটা ভুল রয়েছে, বাকি দুটো ঠিক রয়েছে। তার মানে 1 ও 2 হচ্ছে অ্যান্সার, তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগে বিকশিত হয়েছিল, লৌহ যুগে নয়। ঠিক আছে। প্যালিওলিথিক যুগের বিখ্যাত স্থান ভীমবেটকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো প্যালিওলিথিক যুগের বিখ্যাত স্থান ভীমবেটকা, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, অপশন ডি। প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান ভীমবেটকা শিলা আশ্রয় স্থল
মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। এই স্থানে প্রাগৈতিহাসিক যুগের প্যালিওলিথিক ও মেসোলিথিক পর্যায়ের পাশাপাশি ঐতিহাসিক যুগের নিদর্শনও পাওয়া গেছে। এটি ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াঙ্কাকার 1957 থেকে 58 সালে আবিষ্কার করেন। 2003 সালে এই স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। প্রাচীন ভারতের ইতিহাসের কোন যুগে প্রথম মৃৎপাত্র আবিষ্কৃত হয়? তো প্রাচীন ভারতের ইতিহাসের কোন যুগে প্রথম মৃৎপাত্র আবিষ্কৃত হয়? তো এটা অ্যান্সার হচ্ছে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজে। মৃৎপাত্র বা পটারি, যেটা মাটির পাত্র। তো প্রাচীন ভারতের ইতিহাসে নব্যপ্রস্তর যুগে প্রথম মৃৎপাত্রের আবিষ্কার দেখা যায়। আর মৃৎপাত্রের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে মেহেরগড় নামক নব্যপ্রস্তর যুগের স্থানে, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। নব্যপ্রস্তর যুগে কেল্ট বা সেল্ট কি? তো সেল্ট বা কেল্ট এটা একটা হাতিয়ার, অপশন বি হাতিয়ার। এটা হলো নব্যপ্রস্তর যুগের একটি হাতিয়ার। প্যালিওলিথিক যুগের তুলনায় এই যুগে মানুষ ঘষে মসৃণ করা পাথরের হাতিয়ার ও কুঠার ব্যবহার শুরু করে, যেগুলোকে সেল্ট বা কেল্ট বলা হয়। নিচের কোন প্রত্নতাত্ত্বিক স্থানে গর্তবাস বা পিট ডুয়েলিংসের প্রমাণ পাওয়া গেছে? তো পিট ডুয়েলিংসের প্রমাণ পাওয়া গেছে বুরজাহাম, অপশন ডি বুরজাহাম। বুরজাহাম একটি নব্যপ্রস্তর যুগের স্থান, যা ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলায় অবস্থিত। এই স্থান থেকে নব্যপ্রস্তর যুগ থেকে মেগালিথিক ও প্রারম্ভিক ঐতিহাসিক যুগের মানব বসতির পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। খননের সময় এখানে গর্তের মধ্যে থাকা ঘর, সমাধি, পাথরের কুঠার, হাড়ের তৈরি হাতিয়ার ও পোড়ামাটির বাসন পাওয়া গেছে। কিছু গর্তের মানুষের কঙ্কালের সঙ্গে কুকুরের হাড় ও হরিণের শিং পাওয়া গেছে। নব্যপ্রস্তর যুগের স্থান বুরজাহাম কোথায় অবস্থিত? এটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত। উপরে ব্যাখ্যাটা আমরা যেটা পড়লাম। নিচের কোন স্থানে প্রত্নতত্ত্ববিদরা 5টি বন্য কুকুর ও হরিণের সিংয়ের সমাধি প্রমাণ পেয়েছেন? এটা আমরা যে দেখলাম যেটা বুরজাহামে পাওয়া গেছে আর কি। নব্যপ্রস্তর যুগের বসতি মেহেরগড় পাকিস্তানের কোন প্রদেশে অবস্থিত? তো মেহেরগড় হচ্ছে বালুচিস্তানে অবস্থিত। মেহেরগড় একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে খ্রিস্টপূর্ব 7000 সালের নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। এটি বর্তমান পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সমভূমি অঞ্চলে অবস্থিত। এখানেই প্রথম কৃষিকাজ ও পশুপালনের প্রমাণ পাওয়া যায়। তো এই পর্যন্ত এই চ্যাপ্টার। এরপরে আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা করব, তারপর বৈদিক সভ্যতা, এইভাবে চ্যাপ্টার ওয়াইজ করব। ওকে, থ্যাংক ইউ।